ব্রেকফাস্ট টেবিল থেকে আজকে সকালটা শুরু হচ্ছে। গুড মর্নিং পাখি। তুমি এইভাবে খাচ্ছ? তোমার জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি আমি। দুধ রুটি। তুমি শুধু রুটি খাচ্ছ কেন? দুধ রুটি আছে তো তোমার। তুমি দুধ রুটি খাবে না? দুধ রুটি খাবে না? আমরা খাবো আজকে। দেখলাম সকাল সকাল উঠে মা রুটি বানিয়েছে, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি। পটল আলু দিয়ে তরকারি, আর তার সাথে দুধ হরলিক্স। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। পকোড়টা দুধ আর গুড় দিয়ে রুটি ভিজিয়ে রেখেছি, ওকে একটু পরে খাওয়াবো, কিন্তু ও তো শুকনো রুটি খেতে ভালোবাসে। তাই যতক্ষণ আমরা খাবো ততক্ষণ একটু শুকনো রুটিটা নিয়ে চুপচাপ থাকুক, তাই না? একটা রুটি শুধু শুধু আর একটা রুটি দুধ দিয়ে, তাই তো বকো? এই যে আজকে কত সকালে উঠেছো, এত কিছু হয়ে গেল। ওটা রুটি বাবা, এটা তুমি জানো। 7টা। এই জন্যই আমি তো দেরি করে উঠেছি আমি আর পকো, এই জন্য আমরা জানি না এই জন্য তো এই আমাদের গোল টেবিল বৈঠকে বসে গেছি আমরা সবাই মিলে। এখন করব ব্রেকফাস্ট। এই আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। এই যে কাকা ছেলেটা যাচ্ছে এখন উপরে। নিচে মাত দেখো, কিছুতেই নিচে থাকবে না। এই যে মা আর আমি এখন বসে আছি নিচে। উপর দেখো, নিচে মাত দেখো। তো এই যে আমরা বসে বসে না গল্প গুজব করছিলাম, যে খাওয়া দাওয়ার পরে বসে এই গল্পটা করতে বেশ ভালো লাগে। যে যতক্ষণ না পর্যন্ত খাওয়ার টেবিলে বসি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন সবার, যে মা রান্নাঘরে, আমি এদিকে পোকোকে সামলাচ্ছি। কিন্তু যখন খাওয়ার টেবিলে বসে যাই তখন মানে আবার নেক্সট দুপুরের খাবার বানানো পর্যন্ত বা খেতে বসার আগ পর্যন্ত বেশ খানিকটা সময় একটা গ্যাপ থাকে। তো এই আমরা একটু গল্প গুজব করতে করতে হঠাৎ করে প্রিয়ানের ইচ্ছে হয়েছে ও পড়ে যাবে। এবার ও যেহেতু এখান থেকে বেরিয়ে গেল, ব্যাস এখন বাবাকে ওর পেছন পেছন যেতে হলো। মা আর আমি এখন একা একা বসে আছি, জানি না আর গল্প হবে কি হবে না। প্রিয়ানের ইচ্ছে প্রথম ওটা হয়নি, তাহলে প্রিয়ানের প্রথম ইচ্ছে হচ্ছে ও পড়াশোনা করবে। ও আমাকে বললো, আমি বুঝতে পারিনি, দিদি আমি এটা নিয়ে আসি। আমি বললাম নিয়ে আসো, কি আনবে দেখি। আনার পরে দেখি যে সব নিয়ে এসছে বইগুলো, ও নিয়ে এসে আমাকে পড়াচ্ছে। হ্যাঁ আমি আসলে তখন রান্নাঘরে গেলাম, আমাকে পড়াচ্ছিল বই দেখে দেখে। তারপরে তোর বাবা উপরে যাচ্ছে দেখে তখন ব্যাস তাল উঠলো, আমিও যাবো। ও আসলে ওপরে যেতে খুব ভালোবাসে, ওপরটা খোলামেলা তো, ওখানে দৌড়ভাগ করবে আর সব সময় নিচে থাকে। তো এখন নিচেও বোর হয়ে যায়, এখন আর নতুনত্ব কিছু নেই, সব কিছু এই কটা দিনে নেড়ে ঘেটে মানে আবিষ্কার করা হয়ে গেছে কোথায় কি আছে না আছে। তো এই জন্য এখন ওপরটাই ওর ভালো লাগে। আমি তখন থেকে বসেই আছি আর ওর দুনিয়া ঘোরা হয়ে গেল। কোথায় ঘুরে এলি আবিয়ামানির সাথে? কোথায় গেছিল রে? দৌড়াদৌড়ি। চিৎকার করছিলিস কেন? ও আসবে বাড়ি, ওকে বলছে যে আসতে দিব না, এখন আপ করছে, এখন ওটা নিয়ে চিৎকার শুরু হয়ে গেছে। বাড়ি আসবি বাবা? বাড়ি আসলে পরে তো আবার বলিস আমি থাকবো না। বাড়িতে এসেও তো তোমার ভালো লাগে না পকো। গুটুর 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 এদিক ওদিক সেদিক। আয় জুতো খোল, যা জুতো খোল, যা জুতো খুলে আয় যা। দেখ আবিরা মানি খুলে দিচ্ছে জুতো। না মানি খুলে দিচ্ছে তো, আবার আমি কেন? খোলো খোলো। এটা তোমাকে নিজেকে খুলতে হবে পকো, তুমি তো পারো। পকো বড় হয়ে যাচ্ছে, নিজে নিজে জুতো খুলবে, নিজে নিজে পেন্টু পরবে, নিজে নিজে চানু করবে, সব তো নিজে নিজে করবে। বলো আমরা যেরকম করি না। ও যেতেও দেবে না, ও নিজেও আমার কোলে বসে থাকবে। তাহলে আবিরা মানি কেন থাকবে? তুমি তো আমার কোলে বসে আছো। বলো আটকে গেছো? নিজে নিজে আটকে গিয়ে বলছে আমি এখানে আটকে গেছি। ওলে বাবা, দালা 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 বাবা, এটা ভেঙেই যাবে, টেবিলটাই ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আটকে নেই, আমি নামিয়ে দিই। অনেকদিন পর না আমাদের এই আলমারিটার দিকে একটু নজর গেল আজকে। এই আলমারিটার মধ্যে প্রচুর বই। এই প্রথমেই দেখাই আমার শরৎ রচনাবলী যেটা আছে, বঙ্কিম রচনাবলী একটা, শরৎ রচনাবলীর এই 3টে সমগ্র। এটা মানে মোটামুটি প্রায় সবগুলোই আমার স্কুল টাইমেই পড়া হয়ে গেছিলো। সেই সময় বই পড়ার বদলে এগুলোই পড়তাম, আমার এত গল্পের বই পড়ার নেশা ছিল। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সবার কালেকশন মেলানো। এই যে বঙ্কিম রচনাবলী আরেকটা এখানে, বাকি ভেতরে প্রচুর বই আছে এখানে ভেতরে ভেতরে ঢোকানো। বাবার ম্যাক্সিমামটাই বাবার কালেকশন, আর বাকিগুলো আমার দাদার প্রাইজ পাওয়াও আছে। দাদার কিছু চেতন ভগত যেটা, এগুলো দাদার আনা। হ্যাঁ, আর প্রচুর কবিতার বই আছে। ছোটোবেলায় আমি অনেক কবিতা আবৃত্তি করতাম, এখন আর সেসব কিছুই নেই। আর বেশিরভাগ ছোটো ছোটো যেগুলো বইগুলো আছে এগুলো আমাদের স্কুলে প্রাইজ পাওয়া। সেই সময় স্কুলে প্রাইজ বলতে বইই থাকতো। আর তো ভাবলাম আজকে একটা কিছু বের করি।
পড়া আছে মোটামুটি, এখানে যতগুলো বই আছে না বেশিরভাগই আমার পড়া, বাট তাও অনেকদিন পর পর কিছু তো আছে যেগুলো বাকি আছে। তো ভাবলাম যে একটা কিছু এখান থেকে বের করি, কি বের করব সেটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, আগে ডিসাইড করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে কটা বই আমি বের করেছিলাম, তার মধ্যে বুঝে উঠতে পারছিলাম না কোনটা পড়বো। তো বেশিরভাগ না যেগুলো আমার উপন্যাস গুলো আছে সেগুলো পড়াই আছে, তাই ভাবলাম চেতন ভগত এগুলো দাদা এনে পড়তো, কিন্তু আমার কখনো পড়া হয়নি। তো ভাবলাম এই দুটোর মধ্যে কোনো একটা পড়বো। এখন এই দুটোই বের করব, তার মধ্যে থেকে যে কোনো একটা আজকে স্টার্ট করব। জানি না কবে শেষ করতে পারবো, বাট স্টার্ট করব আজকে। আর এইদিকে কি হচ্ছে, কি হচ্ছে এটা? মা পকো, দেখি কিভাবে ছোট বাচ্চা কান্দ করে, কিভাবে করে, উমা উমা করে। রাম পকো, তুই দিন দিন কি হচ্ছিস? তুমি তো বড় বাচ্চা, তুমি তো ছোট বাচ্চা না। না না, পকো বড় হয়ে গেছে, পকো আর ছোট নেই। পকো কথা বলতে পারে, মানে পকো বড়। ওর জন্য সকালবেলা দুধ রুটি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ও শুকনো রুটি দুটো খেয়ে নিয়েছে দেখে না, আর কিছু খাওয়ানো হয়নি। তো এখন আবার বলছে যে খিদে পেয়েছে। তো এই যে দুধ রুটিটা এখন ভালো করে স্ম্যাশ করে খাওয়াবো। আসছি আসছি আসছি। ওই এই যে পকো, তোমার খাবার রেডি, এসো। তোমার খিদে পেয়েছে না? এসো এসো এসো। এখানে দিদিয়ার প্রতি ভালোবাসা উতলে উঠেছে আরেকজনের। হ্যাঁ পকো, মাথা টিপে দিচ্ছে দিদিয়াকে। আবার শিখে নে, ভালো করে শিখে নে, দিল্লি গিয়ে আমাকেও করে দিবি এরকম, বুঝেছিস? কি আরাম, দিদি আমাদেরকে দিয়ে তো কোনোদিনও করায়নি, তোর থেকে একটু সেবা নিয়ে নি। এই আমাকে দেখেছে এখানটাতে বই পড়তে। কি রে, কই গেলি? ও বই নিয়ে এসেছে। হ্যাঁ, তুমিও তোমার বই নিয়ে এসেছো? চলে এসো, এদিকে চলে এসো। এই যে এখানটাতে বাবা দিয়ে গেছে ওর জন্য ফুল। আই, বই নিয়ে কেউ কার্টুন দেখে নাকি? মোবাইল রেখে দেবো এখন, এখন বই পড়বে। তুমি তোমার বই পড়বে, আমি আমার বই পড়বো, ঠিক আছে? মানে বই নিয়ে এসে ওর কার্টুন কে দেখে পকো? দেখো তো মাম্মা বই পড়ছে, বুকস পড়ছে, বা তুমিও করো, তুমিও পড়ো, মোবাইল রেখে দাও। বইটা পড়তেই পারছি না, একটা পেজকে বললো ও, মানে পড়লাম। এখন মা ডাকছে, প্রথমেই এটা চলে এসেছে। দিদিয়া বলছে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে জামা কাপড় রাখা আছে, ওগুলো তুলে আনতে। আমি পটাপট গিয়ে তুলে আনছি, তুমি দাঁড়াও এখানটাতে। যখনই বসি একটুখানি কিছু নিয়ে কনসেন্ট্রেট করার জন্য, তখনই এইসব হতে হয়। কোথায় বৃষ্টি? 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে খালি। আজকেই যত রাজ্যের জামা কাপড়, মানে এই বেডশিটগুলো ধোয়া হয়েছে। এই তুই এসেছিস কেন? এ কি, তুমি এসেছো কেন? তুমি চানু করবে, ওদিকে যাও, ওদিক দিয়ে যাও, ড্যাডার কাছে ওদিক দিয়ে যাও, ওইদিকে যারা চানু করাবে, যাও। পকো, বৃষ্টি পড়ছে দেখ, যা 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 যা, বৃষ্টি পড়ছে, পা ভিজে যাবে। নিয়ে নিলাম। এখন জানি না বৃষ্টিটা হবে কি হবে না। আজকে অন্যান্য দিন বিকেল থেকে হয়, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। এই যে দেখ দিদি আম খাচ্ছে, ম্যাঙ্গো খাবে, একা খাবে ম্যাঙ্গো, খাবে ম্যাঙ্গো? ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। এখানটাতে রাখলাম সব আমি। এ পাগলে, চল 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 চল। এই চানু করে এসে রান্নাঘরে কেন? হ্যাঁ, ধনেপাতা দেখলেই ওর মনে হয় কাউকে খাওয়াবো। চলো 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 চলো। হ্যাঁ পাগলে, চানু হয়ে গেছে, আয় আয় আয়, ড্রেস পরি চল। আজকে বাইরে পুরো মেঘলা ওয়েদার সকাল থেকেই, তাই মা সকাল সকালই বলছিল যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি বানাবো। সেই খিচুড়ি, এই যে ডিমের ভুজুরি, আর তার সাথে স্যালাড। পকোকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে, ওই খিচুড়ি আর মাছ ভাজা খাইয়েছি। এখন মা আর আমি বসে পড়েছি লাঞ্চ করতে। এই সন্ধে বাজে এখন 7:45। হ্যাঁ ফিনিশ। এই ঘুম থেকে উঠলো, উঠেই এখন একটু বাউলি খেলো। বাউলি কেমন লেগেছে পকো? সবই দারুণ তোর কাছে না? সবই দারুণ। এখানে বাবা মাকে করে দিলাম চা, সবাই চা খাচ্ছে, আমি আর পকো এখন বাউলি খেলাম। তারপরে কি করব আমরা এখন? তুমিও খেয়েছো বাউলি? দারুণ লেগেছে। কি হয়েছে পকো? কি হয়েছে? কি হয়েছে? সব কিছু নিয়ে কাড়াকাড়ি মারামারি, সব কিছু নিয়ে। দেখো অবস্থা, কিচ্ছু দেবে না। কোথার থেকে এলে? হ্যাঁ, সে তো ওখান থেকে গেট খোলা, বাইরে আমি ঘরে দেখে যাচ্ছি একবার এতটুকু আসি। হ্যাঁ, ওখানে কথা বলছে টুসির মা শুনকি, ও যাবে।
তারপরে গিয়ে গল্প করলাম, এখন বাবা চলে আসলো, এবার ড্যাডাকে দেখে ড্যাডার সাথে যাবো, আমি বলছি, নিয়ে যাবো। কোথায় নিয়ে গেল এখন রাত্রেবেলায়? এখনই আসবে, 10:30 বাজে রাত্রেবেলায়। এখনই চলে আসবে। আর বাবা মিষ্টি আর দুধ আনলো। মিষ্টি আর দুধ আনলো। ও সামনেই আছে। এই ছেলেটা যে এত ঘুরুনি হয়ে গেছে, মানে কি বলবো আর ওকে। ওর ঘরে মনই টেকে না, যখনই কাউকে দেখে ব্যাস বের হয়ে যায়। ওর কোনো ঘরে শুনশান রাস্তা, কেউ নেই রাস্তাঘাটে, ও চলে গেল ঘুরতে। এই যে আরেকজনের ঘোরা আর শেষ হয় না। পোকো নাম, পোকো খালি পায়ে চলে গেছিস তুই, খালি পায়ে চলে গেছিস। আজকে তোমার হ্যাপি বার্থডে? কে বললো এটা হ্যাপি বার্থডে তোমার? হ্যাপি বার্থডে কে বলেছে? আরো ঘুরু ঘুরু যাবে, গাল ধরে সে আরো ঘুরু ঘুরু যাবে। আওয়াজ বেড়ে গেছে, মানে প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে। আওয়াজটা বেশি আছে নাকি? আমার গলার টিউনটা একটু বেশি। আচ্ছা, তুমি ঘর কায়? হ্যাঁ কি হয়েছে? একা একা উঠে বসে আছে। কি রে পোকো? সিটে উঠে গেছে, দেখ না ওখানে পিড়িটা থাকে না, পিড়িটা কিন্তু নেই। তুমি গাড়ি চালাচ্ছ? একা একা কি করে উঠলে তুমি এটার মধ্যে? দেখো দুটো পা তুলে দিচ্ছে। তুমি উঠলে ভালো কথা বাবা, যদি পড়ে যাও তখন। ওই জন্য উঠেছো ভালো কথা, কিন্তু তুমি তো তাহলে পড়ে গেলে পরে বেথু পাবে, সেটা কি জানো? পা ফুটে না কিন্তু, ওটা পা উঠে গেছে, এই যে পা তুলে দিল তো। পোকো পড়ে গেলে কি হবে বাবা? এইভাবে উঠেছো জানি, কিন্তু পড়ে গেলে কি হবে? বেথুটা কে পাবে? চলো ঘরে চলো, বেথুটা পোকো পাবে, জানো তো সব। চলো গো। না না নিয়ে এসো ওকে। চলো দেখি, চলো। তো উঠলি কি করে দেখি তো এবার আমি একটু। অত অত নাড়ায় না বাবা, স্কুটি নিয়ে পড়ে যাবে। তুমি সিটে ওঠো তো দেখি কিভাবে উঠেছো। ও এদিককারের পাটা আগে তুলে দিয়ে তুই উঠে পড়লি। কি বুদ্ধি রে তো। মাথা ফেটে যাবে তো জানো, তাহলে কেন তুমি বসেছো এটার উপরে? কি আজকে পকোর খাওয়ার কি শুনকাইয়ের ঘর থেকে? আমি খিচুড়ি করেছি, ঝাল খিচুড়ি। শুনকিকে বললাম, হ্যাঁ শুনকি বললো থাক, আমি বললাম রুটি করে দিই, বলে তোমার আর করতে হবে না, আমি ভাত আমি করে দিই। হ্যাঁ আমাদের দুপুরের খিচুড়ি ছিল, আজকে আর রাতে ভাত, ওই জন্য খিচুড়িটাই খাওয়া হবে। তাই শুনকি শুনে আলু ভাজা ভাত এগুলো সব পাঠিয়ে দিয়েছে। প্রিয়ানের জন্য তো শুনকাই দিয়ে গেল, ভাত আলু ভাজা দেখালাম, ওকে খাইয়ে দিয়েছি। আর আমাদের হচ্ছে আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা, আচার তেঁতুলের, আর তার সাথে এই যে শুনকি পাঠিয়েছে কচুর শাক। কচুর শাক এটা চিংড়ি মাছের মাথা দিয়ে না? চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ চিংড়ি মাছ দেখা যাচ্ছে তো। কচুর শাক চিংড়ি মাছ দিয়ে মনে হচ্ছে। তো এটা তো ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগতো, বাট আজকে যেহেতু আমাদের দুবেলাই এই খিচুড়ি খাওয়া হয়েছে, তাই জন্য আমরা এটা এখন এমনি এমনি খাবো। সেগুড়িতে রাত 12টা পার হয়ে গেছে। এ এখন দুনিয়া ডাইনোসর, গরু, ছাগল সব নিয়ে, পুরো অ্যানিম্যাল প্ল্যানেট ওর কাছে আছে এখন বলতে গেলে। ও সব নিয়ে একটা একটা করে সাজাচ্ছে, লাইন দিয়ে সাজাচ্ছে। কি হলো? ওইটা খালি ঘুমু দেয়, এটা খালি পড়ে যায়, ওর খালি কমপ্লেন আর কমপ্লেন। এটা খালি দাঁড়ায়, দেখি দাঁড় করাও তো। এটা খালি দাঁড়ায়, এটা খালি পড়ে যায় না, এটা খালি দাঁড়ায়। তুমি দাঁড় করাও দেখি, দেখি 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 দাঁড় করাও দেখি। এখন ওর চলবে এগুলো খেলাধুলো, কখন ঘুমাবে জানি না, 12টা বেজে গেছে। চল পোকো গুড নাইট বলতো বাবা। এই যে একটু বলো তো গুড নাইট। আমাকে বলো, আমাকে বলো, এখানে সবাইকে বলো গুড নাইট। বলে দাও, নালে নিয়ে নেবো কিন্তু। বলো গুড নাইট বলো, ওদিকে তাকাও। গুড নাইট, লাভ ইউ। ও কথা বলার সময় নেই, কি যে বললো একটা কিছু বুঝলাম না।